আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আশা করি তুমি অনেক অনেক ভালো আছো। তো বেশ কিছুটা জার্নি কিন্তু আমরা শেষ করে এসেছি এবং এখনো কিন্তু আরো কিছু ক্লাস আমাদের বাকি রয়েছে এবং এগুলার পর আমরা আস্তে আস্তে কিন্তু ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছি এবং আমরা শিখে ফেলছি যে কিভাবে খুব সহজে বাক্য তৈরি করা যায় এবং খুব সহজে এগুলো নিয়ে আমরা চর্চা করতে পারি, আমাদের নিজেদেরকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। এগুলো তখন তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো এবং আশা করছি যে তোমরা অনেকটা উপরে চলে গেছো আগের চেয়ে। হ্যাঁ, এবং ডে বাই ডে আমরা কিন্তু এই কাজগুলো করেই যাচ্ছি। সো দিন শেষে আমি একটা গল্প সবসময় বলি যে একটা চারা লাগাইতে হয়, লাগাইলে আস্তে 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 বড় হয় এবং দিন শেষে কি হয়, অনেক হয়তো কয়েক বছর পরে এটা ফল দেয়। তো আমাদের কাজগুলা কিন্তু একই ওয়েতে একই ফরম্যাটে করা হচ্ছে, আস্তে আস্তে আমরা শিখছি এবং আস্তে আস্তে আমরা কি করছি, ইমপ্রুভ করছি। তো আজ আমরা যে কাজটা করব সেটা হলো লেট দিয়ে এবং লেটস দিয়ে কিছু প্র্যাকটিস করব। এগুলো ইংরেজিতে খুবই ব্যবহার করা হয়। সো চলো আমরা দেখি যে প্রথমেই তুমি স্ক্রিনে যে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো লেটস দিয়ে আমরা প্র্যাকটিসটা দিয়েছি। লেটস ড্র আ পিকচার মানে হলো যে চলো একটা, আমরা বলি না অনেক সময় চলো একটা একটা ছবি আঁকি, চলো ফুটবল খেলি, চলো এই কাজটা করি, হ্যাঁ চলো এই কাজটা করা যাক। হ্যাঁ, আমরা অর্থাৎ তার একটা মানে তাকে একটু আগ্রহ দেখে আর কি, আগ্রহ দিয়ে টানি, কোনো একটা কাজ করার জন্য উদ্বুদ্ধ করি বা কিছুটা অনুমতিও লই। ঠিক আছে, এই ক্ষেত্রে এরকম কথাগুলো আসলে আমরা লেটস দিয়ে, এলইটি অ্যাপোস্ট্রোফে এস দিয়ে আমরা এটা কিন্তু বলে লেটস ড্র আ পিকচার। চলো একটা ছবি আঁকা যাক। হ্যাঁ চলো একটা ছবি আঁকি। লেটস প্লে আ গেম। চলো একটা একটা গেম খেলি, চলো আমরা খেলি, চলো আমরা হ্যাঁ গেম খেলি এরকম। চলো গেম খেলা যাক। লেটস রিড আ বুক। লেটস রিড আ বুক মানে হলো যে চলো একটা বই পড়ি, হ্যাঁ একটা বই পড়া যাক এরকম। লেটস ক্লিন দ্য রুম। চলো রুমটা পরিষ্কার করি, রুমটা পরিষ্কার করা যাক এরকম। লেটস হেল্প আওয়ার মম মানে চলো আমাদের কি করি, আমরা আমাদের মাকে সাহায্য করি, চলো চলো যাই মাকে সাহায্য করি, এরকম কথাগুলো বলা যায়। লেটস হেল্প, লেটস টেক লাঞ্চ টুগেদার। চলো একসাথে খাওয়া যাক, হ্যাঁ লাঞ্চ করি, চলো একসাথে লাঞ্চ করি। ঠিক আছে। লেটস গো আউট ফর মানে হলো চলো বাহিরে যাই, একটু হাঁটতে যাই, হ্যাঁ একটু হাঁটার জন্য যাই, একটু ব্যায়াম করি, একটু ঘোরাফেরা করি এরকম। ঠিক আছে। লেটস কল আওয়ার ফ্রেন্ডস। চলো আমাদের বন্ধু বান্ধবদেরকে কল করি, এখানে আসুক, আসলে একসাথে আড্ডা দিই। চলো হ্যাঁ কল করা যাক আমাদের বন্ধু বান্ধবদেরকে। এইভাবে কিন্তু লেটস দিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু লেটস এর মনে রাখতে হবে যখন আমরা লেটস বলি আমরা কিন্তু সামনে আরেকজন থাকে বা একাধিক মানুষ থাকতে পারে, হ্যাঁ তো তাদেরকে মিন করে কিন্তু আমরা বলি, তার সাথে আমরা এই কথাগুলো বলি। ঠিক আছে। তো তাদেরকে বা তাকে, হ্যাঁ এরকম। এখন আমরা যে কাজটা করব লেট দিয়ে প্র্যাকটিস করব কিছু। লেট হইল অনুমতি লওয়া, সরাসরি অনুমতি নেওয়া, মানে এরকম এর ক্ষেত্রে কি করি আমরা লেট ব্যবহার করি। যেমন যদি আমরা এই বাক্যটা প্রথমে দেখি লেট মি শো ইউ, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। লেট মি শো ইউ মানে দাঁড়াও, আমরা বলি না যে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট ওয়েট আমি তোমাকে দেখাচ্ছি, অথবা আচ্ছা একটু দাঁড়াও, আমাকে যদি তুমি বলো যে আমি তোমাকে কিন্তু আমি এটা দেখাতে পারি, ঠিক আছে আমি এটা দেখাতে পারি তোমাকে, তুমি যদি চাও, তার মানে কি তার অনুমতি চাচ্ছে। লেট মি হেল্প ইউ, হ্যাঁ আমাকে অনুমতি দাও যাতে আমি তোমাকে একটু হেল্প করতে পারি, একটু সহযোগিতা করতে পারি। লেট মি লেট মি নো ইউর থটস, তুমি যদি বলতে চাও তোমার চিন্তাগুলা কি আমাকে বলতে পারো, মানে অনুমতি দাও, আমি তুমি অনুমতি দিয়ে এটা বলতে পারো আমার কাছে। এটা আসলে অনেক কিছু বাংলা করা অনেকটা কঠিন, হ্যাঁ কিন্তু ইংরেজিতে আমরা বুঝতে পারি এটা। লেট মি টেক আ পিকচার, আমাকে অনুমতি দিলে আমি কি করব, তোমার ছবি তুলবো, আমাকে অনুমতি দাও তোমার ছবি তোলার বা তোমাদের ছবি তোলার। লেট হার জয়েন আস, তাকে অনুমতি দাও আমাদের সাথে জয়েন করার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে। লেট দেম প্লে নাও, তাদেরকে অনুমতি দাও। লেট দেম প্লে নাও, এখন খেলার জন্য তাদেরকে অনুমতি দাও। লেট সিয়াম আস্ক ইউ, সিয়ামকে কি করো অনুমতি দাও আস্ক ইউ, তোমাকে যাতে সে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। ইফ ইউ নিড এনিথিং এলস জাস্ট লেট মি নো, তুমি যদি আর কোনো কিছু, একটা বড় সেন্টেন্স আমরা লিখেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ইফ ইউ নিড এনিথিং এলস, যদি তোমার অন্য কিছু দরকার হয়, অন্য কিছুর হ্যাঁ দরকার হয়, লেট মি নো, জাস্ট আমাকে বলো, আমাকে জানাও যে আসলে তোমার কি লাগবে। তো এইভাবে কিন্তু লেট এবং লেটস দিয়ে আমরা খুব সহজে বাক্য তৈরি করতে পারি এবং এটা আমরা কি করতে পারি, আমাদের কথোপকথনে আমরা ব্যবহার করতে পারি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।